দর্শক, তেলের পাম্প এবং ডিপো পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী রোকন উদ্দিনের কাছে এবং রোকনের কাছ থেকে জেনে নিতে চাইবো, রোকন, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানোর সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে মালিক পক্ষদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? এখন নগরীর গণিবেকারের সামনে একটি ফিলিং স্টেশন আছে। নিশ্চয়ই আমার পেছন দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি লাইন। এখানে কিন্তু মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি কিন্তু একেবারে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে এই লাইনটি কিন্তু এসেছে। চট্টগ্রামের বিভিন্ন আমরা পাম্প স্টেশনগুলো কিন্তু ঘুরে দেখেছি। সেখানে আমরা যেমনটি দেখেছি যে আসলে পাম্পগুলো বন্ধ রয়েছে, বেশ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ রয়েছে। শুরু থেকে আমরা দেখেছি এই পাম্পটি কিন্তু খোলা রয়েছে এবং এই পাম্পেই কিন্তু এই সবসময় দীর্ঘ সারি দেখা যায়। তবে এখানকার যে মালিকপক্ষ আছেন তারা যেমনটি বলছেন যে তাদের কিন্তু দৈনিক 27,000 লিটার কিন্তু এখানে অকটেনের প্রয়োজন হয়, কিন্তু সেই অকটেন তারা পাচ্ছেন কিন্তু প্রতিদিন 18,000 লিটার, যার কারণে কিন্তু এখানে অনেকজনকে আসলে তাদের যে 10টা থেকে রাত 10টা পর্যন্ত, যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে এই পাম্প খোলা রাখা হয় কিন্তু সেটি তারা রাখতে পারছেন না। আর সেই সময়ের আগে কিন্তু তাদের এই পাম্প কিন্তু বন্ধ করে দিতে হচ্ছে, যেহেতু তাদের জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এবং তারা যেমনটি বলেছেন, গতকাল রাতে পক্ষ থেকে বলা হয়েছে আমাদেরকে একটু আগেই, তারা যেমনটি বলছেন গতকাল রাতে আসলে এই যে এখানে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মোটরসাইকেল আরোহীরা কিন্তু যারা বাইকাররা রয়েছেন তারা কিন্তু এখানে তেল না পাওয়ার কারণে কিন্তু এক প্রকার তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদেরকে সেই অবরুদ্ধ অবস্থা থেকে কিন্তু উদ্ধার করেছিলেন, সেই বিষয়টি কিন্তু আসলে তারা বলছেন। আমরা দেখেছি যে এখানে যারা বাইকাররা রয়েছে, বিশেষ করে একটা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আসলে এখানে শুধুমাত্র তাদের জীবিকার উপরও কিন্তু এর প্রভাব পড়েছে, এই যে সংকট সেটির, বিশেষ করে রাইড শেয়ারিং যারা করেন তাদের যে অর্থনৈতিক একটি পরিবেশ সেটির উপরও কিন্তু এই প্রভাবটি পড়েছেন। তারা যেহেতু তেল পাচ্ছেন না, যার কারণে তার রাইড শেয়ারিংও কিন্তু করতে পারছে না। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রঞ্জু। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরও খবর জানবো তেলের পাম্পগুলোর পরিস্থিতি কি। নারায়ণগঞ্জের সহকর্মী রাশেদুল ইসলাম রাজু আমাদের সাথে যুক্ত আছেন এবং রাজুর কাছ থেকে জেনে নিতে চাইবো, রাজু, সব ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে, নারায়ণগঞ্জে কি পরিস্থিতি জানাবেন? হয়েছে প্রত্যেকটি ডিপোতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশও মোতায়েন করেছে। এবং এখন ডিপোগুলোর অবস্থা বলতে হয় তাহলে পরিস্থিতি বেশ পরিসরে মূলত তারা তেল পাচ্ছেন, যেখানে মূলত তেলের চাহিদা 13 থেকে 14 হাজার লিটার, তারা সেখানে 8 থেকে 10 হাজার লিটার তারা তেল পাচ্ছেন। তবে বেশ কয়েকদিন ধরে এই সমস্যা আসলে তাদের চলছে, তবে তেল তারা পাচ্ছেন এমনটাই জানিয়েছে। এদিকে আপনারা নারায়ণগঞ্জে যেসব ফিলিং স্টেশন গুলো রয়েছে ওই স্টেশন গুলোতে আমরা খোঁজ নিয়েছি, অধিকাংশ স্টেশনে আসলে বিশেষ করে অক্টেনের আসলে সংকট রয়েছে। এর ফলে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের আসলে অনেকটা দুর্ভোগের মধ্যে পড়তেছে। তারা একের পর এক স্টেশনে গিয়েও তারা আসলে তেল পাচ্ছে না। বিশেষ করে যারা শেয়ার রাইডিং যারা করে তাদের জীবিকার উপরে একটি বড় একটা প্রভাব পড়েছে। এদিকে পাম্প মালিকরা আমাদের যেমনটা জানিয়েছেন যে ডিপো থেকে যদি তারা পর্যাপ্ত পরিমাণে তেল পান তাহলে গ্রাহকদের আসলে চাহিদা মেটাতে তাদের সমস্যা হবে না। তবে বিষয়টা হচ্ছে আসলে বেশ কিছুদিন ধরেই আসলে তেল নেই বা তেল সংকট থেকে আতঙ্কিত থেকে গ্রাহকরা অতিরিক্ত চাহিদা আসলে দেখাচ্ছে, যেখানে তাদের দৈনিক 8 থেকে 10 হাজার লিটার তেল বিক্রি হয়, ওইখানে তাদের আসলে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এর ফলে আসলে ডিপো থেকে তারা যে পরিমাণ তেল পায় আসলে ওটি দিয়ে আসলে তা আসলে করা সম্ভব হচ্ছে না চাহিদা। পাশাপাশি আমরা মেঘনা যে ডিপো সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান রয়েছে তার সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত আসলে তেলের মজুত রয়েছে। পাশাপাশি তারা একটি তালিকা প্রকাশ করেছেন যে আজ তারা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 104টি পাম্পে তারা তেল সরবরাহ করছেন। এর তালিকাতে আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ পাম্পগুলিতে তারা ডিজেল আসলে তারা সরবরাহ করতে পারলেও আসলে অক্টেন সরবরাহ করতে তাদের কিছুটা আসলে হিমশিম খেতে হচ্ছে, এবং এই সংকটটা আসলে এই যুদ্ধ পরিস্থিতির কারণেই আসলে বেড়েছে এমনটা তারা জানিয়েছেন। এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আসলে তাদের তেলের চাহিদা বাড়বে, তখন তাদের পাম্প স্টেশন মালিক রয়েছে তাদের দিতেও আসলে তাদের কোনো সমস্যা পড়তে হবে না। এদিকে একই বিষয়টি আসলে পাম্প যারা কর্তৃপক্ষ আছে তারাও একই বিষয়ে আমাদের জানিয়েছেন। এদিকে আমরা এই বিষয়ে একাধিক
যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যেসব ফিলিং স্টেশন গুলোতে এই ক্ষেত্রে তারা একেবারেই তেল পাচ্ছেন না, বিশেষ করে হাতে গোনা কয়েকটিতে তারা পাচ্ছেন। তবে অনেক সময় দেখা যাচ্ছে 2 লিটার 3 লিটার তেলের জন্য তাদের 10 থেকে 20 কিলোমিটার তাদের সড়ক পাড়ি দিতে হচ্ছে। তারপর আসলে তেল পাওয়া নিয়ে তাদের যে আসলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, আতঙ্ক আসলে কবে কাটবে তারা তা জানেন না। তবে একাধিক গ্রাহক তারা ক্ষোভ জানিয়েছেন এই বিষয়ে। তারা আমাদের রাজু, যেমনটা আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি এবং আপনার মাধ্যমে অনেক তথ্য জানা গেল যে ডিপো পরিস্থিতির নিয়ন্ত্রণে আর কি নিরাপত্তায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে নজরদারি বেড়েছে সেই খবর জানলাম আপনার কাছ থেকে। এবারে চলে যেতে চাই সিলেটের সহকর্মী ইয়াহিয়া মারুফ আমাদের সাথে যুক্ত আছেন এবং মারুফের কাছ থেকে জেনে নেব সিলেটের ডিপো পরিস্থিতি কি এবং বিজিবি টহল শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। সিলেট সিলেটের দুটি ডিপো রয়েছে এবং এই দুটি ডিপো আর রেলওয়ের যে ওয়াগন সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে নির্ভর হচ্ছে সিলেটের জ্বালানি ব্যবস্থাপনা। এই দুটি ডিপো আর এই রেলওয়ের ওয়াগনের মাধ্যমেই মূলত সিলেটের যে জ্বালানি চাহিদা রয়েছে সেটি পূরণ করা হয়। এখানকার যে দুটি ডিপো আছে সেই দুটিতেই অতিরিক্ত মজুদ যেন কেউ করতে না পারে এবং পাশাপাশি বিপণন শৃঙ্খলার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশও রয়েছে। পুলিশ বিজিবির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে যেন কোনো ধরনের অতিরিক্ত মজুদ কেউ করতে না পারে এবং বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত 25 মার্চ থেকে কিন্তু শহরের এই গুরুত্বপূর্ণ দুটি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। 19 বিজিবির পক্ষ থেকে 1 প্লাটুন যমুনা ওয়েল ডিপোতে এবং পদ্মা ওয়েল ডিপোতে 48 বিজিবির থেকে 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মোতায়েনকৃত সদস্যরা ডিপুর অভ্যন্তরে এবং আশপাশ এলাকায় 24 ঘন্টা টহল দিচ্ছেন এবং পাশাপাশি ডিপো থেকে তেল সরবরাহ এবং ট্যাঙ্কার চলাচল এবং প্রবেশ বহির্গমন কার্যক্রমও নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছেন। তারা জানিয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে যাতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ না হয়, অবৈধ মজুদ গড়ে না উঠে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা না হয় সেজন্যই তাদের এই নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও সিলেট কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমান্ত দিয়ে তেল পাচারের যে একটি সংখ্যা রয়েছে সেই সংখ্যার থেকেই গোয়েন্দা নজরদারিও বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে। এছাড়াও এই অঞ্চলের প্রতিটি সীমান্তে সিলেট অঞ্চলের বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও পুলিশ, র্যাব সবাই কিন্তু এই জ্বালানি নিরাপত্তার জন্য, জ্বালানির শৃঙ্খলা যেন সব মানুষ জ্বালানির যে সরবরাহটা স্বাভাবিক থাকে সেই জন্য অতিরিক্ত নজরদারি বাড়াচ্ছেন এবং অতিরিক্ত কাজ চালিয়ে যাচ্ছেন। আপনাকে যদি বলি যে সিলেটে 114টি পেট্রোল পাম্প রয়েছে। এই পাম্পগুলোর মধ্যে প্রায় 10 লাখেরও বেশি জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে ডিজেল 7 লাখেরও অধিক ডিজেলের চাহিদা রয়েছে সিলেট বিভাগে। বাকি যে 3 লক্ষের মধ্যে 1 লাখ অকটেন, 2 লাখ পেট্রোলের চাহিদা রয়েছে। তো সেই চাহিদা কিন্তু পূরণ করা হয় এই পদ্মা ওয়েল ডিপো এবং যমুনা ওয়েল ডিপো এবং ওয়াগনের মাধ্যমে, রেলওয়ের ওয়াগনের মাধ্যমে যে জ্বালানি আসে চট্টগ্রাম থেকে সেই মাধ্যমে। এছাড়াও আমাদেরকে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে তারা বিভিন্ন সময় ক্রাইসিস মুহূর্তে ভৈরব থেকে জ্বালানি সরবরাহ করে তারা এটা সরবরাহ করেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।